হ্যালো বন্ধুরা, আজকে আমি টবের জন্য মাটি রেডি করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার একটা বালতিতে 3টে বেগুনের চারা হয়েছে, তা আমাকে ওগুলোকে নতুন করে পট করতে হবে। তা ফার্স্টে মাটিটার মধ্যে বালি মিশিয়ে রেখেছি, এবার ওতে আমি কোকোপিট দিয়ে দিচ্ছি। কোকোপিট দিলে তোমার মাটির জলটা ওরা ধরে রাখতে পারে, মাটিতে জল ধরে রাখে। তার মধ্যে ভার্মি কম্পোস্ট দিচ্ছি, নিমের খোল দিচ্ছি। এটা তোমরা চাইলে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে করতে পারো, এটা পোকামাকড় থেকে গাছের শিকড়কে রক্ষা করে। শিংকুচি দিচ্ছি, আর আমি এই স্যাফ কোম্পানির ফাঙ্গিসাইডটা ইউজ করি। এটা যে কোনো ফাঙ্গাস থেকে গাছকে রক্ষা করে। ফাঙ্গিসাইড মাস্ট যে কোনো মাটি রেডি করার জন্য। এগুলো সবগুলোকে ভালো মতন মিশিয়ে নেব। আর বালি মেশাতে হবে, বালিটা আমি আগে মিশিয়ে রেখেছি। এই সবগুলোকে ভালো করে মেশাতে হবে। দেখো বন্ধুরা, মাটিটা ভালো মতো মেশানো হয়ে গেছে সব কিছু দিয়ে। এবার আমি গাছ লাগানোর জন্য আমি এরকম বালতি ইউজ করছি, কারণ আমি যেহেতু সবজির চারা লাগাবো, বালতি বা ড্রামটা সবচেয়ে বেস্ট হয়। যত বড় তুমি জিনিস দেবে, পট দেবে বা ড্রাম দেবে, তত ফলনটা ভালো হয়, গাছের গ্রোথটাও ভালো থাকে। আমি সবগুলোর মধ্যে এরকম পেপার দিয়ে দিই, যাতে মাটিগুলো না বেরিয়ে যায়। যখন ধরো বৃষ্টি হলো বা জল দিলাম, মাটিগুলো আটকে থাকে, তো জলগুলো বেরিয়ে যাবে। যত বড় জিনিসে সবজি দেবে, তত তোমাদের সবজিটা ভালো হবে। অত মাটিতে দিলে সবজি ভালো হবে না। আর যতটা চেষ্টা করবে সব জৈব জিনিস দিয়ে করা। এরকম করে 3টে আমি ভরে নেব। দেখো বন্ধুরা, এরকম আমি 5খানা পট ভরে নিয়েছি। পুরো ফুল আমি ভরি না, কারণ এতে গোবর সার, সর্ষের খোল পরে দিতে লাগবে যখন গাছটা গ্রোথ হবে। পুরো মাটি ভরি না, এতটুকু রাখি। তার জন্য এতটাই আমি দিই। 5টাতে সবজি লাগাবো, পরে যখন মাটি যদি লাগে আবার পরে অ্যাড করা যাবে, গাছটা যখন বড় হবে। পোকামাকড় ধরবে না, গাছটা যখন মানে বড় হবে তখন ভালো। আর এরকম ভাবে মাটি রেডি করে আমি একদিন রাখি, তারপরে আমি গাছটা টব থেকে তুলে এখানে বসাবো। একদিন সেট হতে লাগে। তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই, আমি কোনো কেমিক্যাল ইউজ করি না। রাসায়নিক সার যত কম ব্যবহার করো তত ভালো। আমি যত কিচেন ওয়েস্ট হয়, সবজির খোসা, ফলের খোসা যা থাকে, এরকম ড্রামের মধ্যে জল দিয়ে রেখে দিই। এটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে আমি এটাকে পচাই। তারপরে এই জলটাকে ভালো মতো ছেঁকে নিয়ে আমি সব গাছের মধ্যে দিই। ফুল গাছ, সবজি গাছ সব গাছে দিই। এতে গাছের হেলথ ভালো থাকে। আর আমরা যেহেতু নিজেরা খাবো, ফল হলে বা সবজি হলে যাই হোক নিজেরা খাবো, তাই জন্য যতটা কেমিক্যাল ইউজ না করা হয় ততই আমাদের গ্রোথ ভালো থাকবে, হেলথের জন্য ভালো। তো আমরাই খাবো, তো যতটা কীটনাশক, যতটা রাসায়নিক জিনিস কম খাওয়া যায় ততই ভালো। তো এইগুলো আমি এরকম করে মাটি রেডি করে এগুলোকে পটিং করতে হবে। এই যে গাছগুলো আছে এগুলোকে এখনো এখানে আমার মানে বেগুন চারা করতে পারি। এখানে দেখো বেগুন চারা আছে 3টে, এই 3টের জন্য আমি মাটি রেডি করলাম। তাই জন্য মাটিটা আমি আলাদা আলাদা করে দেবো। আর আরেকটা জিনিস, মাটিটাকে এরকম রেডি করার পরে মাটিটাকে আজকে দেবে না, এটাকে নর্মাল তুমি রেখে দিতে হবে। আর যখন নতুন কোনো গাছ লাগাবে চেষ্টা করা, আমার ভিডিওটা যদি ভালো লাগে, যদি তোমাদের হেল্প হয়, বর্ষাকালে লাগাই, তবে গাছটা
ভালো সার্ভাইভ করতে পারে। লাইক করে দিও, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য। বাই, থ্যাংক ইউ।